প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর 2020-এ ভর্তিকৃত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের অনলাইন ক্লাস। আমি মেহেদি হাসান, কলিয়ারচর সরকারি কলেজ, তোমাদের বাংলার শিক্ষক। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগের ক্লাস আমরা বিলাসী গল্প দিয়ে শুরু করেছিলাম। বিলাসী গল্পের পটভূমি আলোচনা করে সমাজচিত্র আংশিক আলোচনা হয়েছে, গল্পের কিছু অংশ আলোচনা করেছি। আজকে আবারও পূর্বপাঠের পুনরালোচনা একটু করছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 1876, মৃত্যু 1938। এগুলো তোমরা মনে রাখবে, কারণ জ্ঞানমূলক প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে বই থেকে প্রশ্ন হবে, আনসার তোমাদের করতে হবে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প মন্দির, আগের ক্লাসেও এগুলো আলোচনা করেছি, তারপরেও বিশেষভাবে আজকে মনে করিয়ে দিচ্ছি। তার বিখ্যাত শিল্পকর্ম দেবদাস, শ্রীকান্ত। দেবদাস উপন্যাস, শ্রীকান্ত শঙ্কর জাতীয় ভ্রমণ কাহিনী, শ্রীকান্ত একাধিক খণ্ডে রচিত। এছাড়া বলা যায় গৃহদাহ, তার আরেক বিখ্যাত শিল্পকর্ম। এটি নিয়েও চলচ্চিত্র হয়েছে, দেবদাস নিয়ে চলচ্চিত্র হয়েছে, শ্রীকান্ত নিয়ে হয়েছে। শরৎচন্দ্র পল্লীর মানুষের জীবন জীবিকার সঙ্গে শহরের চালচিত্রের যে পার্থক্য, সেটি দেখানোর চেষ্টা করেছেন। এছাড়া মানব প্রেম তার সাহিত্যের শিল্পকর্মের এক অনন্য বৈশিষ্ট্য। তো আজকে আমরা বিলাসী গল্পের যে আলোচনা ছিল সেগুলোর পাশাপাশি এই গল্পে যে সমাজচিত্র, বিশেষ করে বিলাসী গল্পের মূল বিষয়বস্তু হিসাবে বোর্ডে চিত্রিত আছে অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন সমাজচিত্র, মানবতা এবং প্রেম ও ভালোবাসা। মানব মানবীর প্রেমের কাহিনী অত্যন্ত জীবন ঘনিষ্ঠ রূপে শিল্পরূপ দান করতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তুলনা তিনি নিজেই। তার ভাষা, তার জীবন চিত্রাঙ্কন, এগুলো তার নিজস্ব শিল্পশৈলীতে, নিজস্ব ঢঙে, স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল তিনি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত্য পাঠ করলে তোমরা দেখতে পাবে যে তিনি মানব চরিত্র চিত্রাঙ্কনের ক্ষেত্রে অত্যন্ত সফল। আমরা তার উপন্যাস শ্রীকান্ত অত্যন্ত সচিত্র চিত্রায়নের মাধ্যমে শ্রীকান্ত চরিত্র তিনি অঙ্কন করেছেন, শিল্পীর নিপুণ তুলিতে, নিপুণ হাতে বলা যায়। তাছাড়া দেবদাস যখন তিনি দেবদাসের চরিত্র যখন অঙ্কন করেন, সেখানেও তার অসাধারণ শিল্প দক্ষতা এবং সফলতার ছাপ পাওয়া যায়। তো বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যি এক বিরল প্রতিভার অধিকারী। আমরা পড়ছিলাম বিলাসীতে আমরা জানি পাকা
2 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যেত কারা? মৃত্যুঞ্জয় এবং গল্পের নায়ক নেহরা, এরা সবাই। তো বলা হয়েছে যে 2 ক্রোশ যেতে আসতে 4 ক্রোশ, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। এই যে পল্লী গ্রামের ছেলেদের স্কুলে যাতায়াত, সেই চিত্রটি বিলাসী গল্পে অসম্ভব চমৎকার বাক ভঙ্গিমায় অঙ্কন করেছেন, যা একেবারে অঙ্কন করে দিলে, চিত্রাঙ্কন করলে যেমন সুস্পষ্ট হয়ে উঠবে, তেমনই গল্পটি পড়ার সময় তেমনই মনে হয়। আর মৃত্যুঞ্জয়ের যে চরিত্র অঙ্কন করেছে এই গল্পে, সেটিও কিন্তু লক্ষ্যযোগ্য। মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্য ছিল এরকম, সে সবসময় যা নেরার বক্তব্য অনুযায়ী, আমরা জানি যে নেরার বক্তব্য বক্তব্যের মধ্য দিয়ে এই গল্পর কাহিনী শুরু হয়েছে। তো এটি উত্তম পুরুষের বর্ণনায় বলেছে যে, আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এই খবর আমরা কেহই জানিতাম না। আমি পাঠ্যপুস্তক থেকে বলছি। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। এছাড়া মৃত্যুঞ্জয়ের পরিচয় আমরা জানি, মৃত্যুঞ্জয়ের আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, এক জ্ঞাতি খুরু ছিল, যে সবসময় তার কুৎসা রটনা করত। তো মৃত্যুঞ্জয়ের চলার জন্য তার একটা প্রকাণ্ড, পুরো বাড়ির মধ্যে প্রকাণ্ড একটা আম বাগান ছিল। এই আম বাগান থেকে সে যা পেত সে তা দিয়ে তার চলতো, তাতে করেও তার স্বাচ্ছন্দ্যে চলতো। এবং সে অনেকের ছেলের বাবার আবদার মিটাতো, অনেককেই সহযোগিতা করতো। এদিক থেকে মৃত্যুঞ্জয় এর প্রাণ বেশ উদার। তার মতো দরদি মানুষ তৎকালীন সময়ে গ্রামে পাওয়া কঠিন ছিল। তো এরপরে আমরা জানি যে বিলাসী নামক যে মেয়েটি, সে সাপুরে কন্যা, সে মৃত্যুঞ্জয়কে একবার অসুস্থতার সময় তার বাবা কবিরাজি ঔষধপত্র দিয়ে তার চিকিৎসা করে, আর সেবা শুশ্রূষা দিয়ে বিলাসী তাকে যমের হাত থেকে রক্ষা করে। এই বিষয়টি তোমাদের বইয়ে, আমাদের সাহিত্য পাঠে বিলাসী গল্পে যেমন করে চিত্রিত আছে, সেটি হচ্ছে এরকম। বিলাসীকে দেখে মনে হয়েছে যে তাহার বয়স 18 কি 28, ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। অর্থাৎ এতটাই সেবা শুশ্রূষা তাকে করতে হয়েছে, রাত জেগে জেগে, সেই কথাটি বর্ণনা করা হয়েছে। এবং একটি চমৎকার লাইন এই গল্পে জুড়ে দেওয়া আছে, এবং এই গল্পকে অসম্ভব উচ্চ মাত্রায় প্রতিষ্ঠিত করেছে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। এটি কিসের চিত্র? এটি হচ্ছে এই যে রাত জেগে জেগে আর খেটে খেটে বিলাসীর যে স্বাস্থ্য, তার কথা বর্ণনা করা হয়েছে। অত্যন্ত চমৎকার উপমা উৎপ্রেক্ষা দিয়ে বিলাসীর শারীরিক অবস্থা বর্ণনা করা হয়েছে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে নেরা? বললাম, হুঁ। তো এই যে এই বাড়িতে বিলাসী সাপুরে মেয়ে হয়ে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা দিয়েছে। এটি আবার গ্রামে কুৎসা রটনা করার জন্য তার জ্ঞাতি খুরু তো ছিলই। এই গ্রামের মানুষ দলবল নিয়ে এসে দেখা যায় যে বিলাসীকে টেনে হিসেবে এক পর্যায়ে
ইয়া থেকে ঘর থেকে বের করে দিতে চায়। তো সেখানে সেই দলে ন্যাড়াও ছিল, সেই জন্য সে নিজেকে যথেষ্ট অপরাধীও মনে করে। তোমরা গল্পটি পড়লে দেখবে। আর দেখা যায় যে মৃত্যুঞ্জয়কে এই যে এতটা সেবা শুশ্রূষা দেওয়ার সেটি মানবতারই নামান্তর। আমরা বলেছিলাম যে আজকে আমরা বিলাসী গল্পের মানবতা, প্রেম, ভালোবাসা এগুলো আলোচনা করব। তো এই দেখা যায় যে এক পর্যায়ে মৃত্যুঞ্জয় আর বিলাসী সংসার শুরু করে। আর এই সংসার শুরু করলে তার খুড়োর যে অভিযোগ সেটি এখানে আমরা বলছি যে ভাত খাওয়ার কথা বলেছি, যে ভাত খাওয়া তো অন্য পাপ। এই পাপ কোনোভাবেই এই পাপের ক্ষমা নাই, এটিও এখানে আছে। এরপরে দেখা যায় যে এই বিলাসী আর মৃত্যুঞ্জয় যখন সংসার করে তখন এই যে কায়স্থ পরিবারের মৃত্যুঞ্জয় সে কি করে, বিলাসীর টানে নিজের জাত কুল ধর্ম বিসর্জন দিয়ে সে সাপুরে হয়ে যায় এবং সাপ ধরার মন্ত্র সে শিখে। সাপ ধরার মন্ত্রটি তোমরা পড়ে নিবে, খুব মজার একটি আছে। মন্ত্রটি এরকম: মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতেছে। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলো লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সে ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। এই হলো বিলাসী আর মৃত্যুঞ্জয়ের বৈবাহিক বিষয়। আর এই বিয়ে করাতে কোনো দোষ নাই। দোষ হলো কিসে, হোক না সে 2.5 মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ। কি অন্য কিছু খেতে পারত, কিন্তু ভাত খাওয়া যে অন্য পাপ। এই হচ্ছে তৎকালীন অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন সমাজের বৈশিষ্ট্য। তো এরপরে আরেকটি অংশ পড়ি, সমাজচিত্র। বৎসরখানিক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালুপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা। কে বলিবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে, একটা বছরের মধ্যে জাত দিয়া একেবারে পুরা দস্তুর সাপুরে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। কি নেড়া মানে নেড়ার আড়ালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে এই সমাজচিত্র অঙ্কন করতে সচেষ্ট হয়েছেন। এই পর্যায়ে সমাজচিত্র বর্ণনা করছেন তিনি এইভাবে: এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে শুয়োর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। কি হেতু?
আমার তাই তো মনে হয় কার লেখকের, এমন করিয়া এত সহজে পুরুষকে যারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লী গ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? তো এই কথাটি যে বলা হয়েছে, কিসের টানে সে এতটা নিচে নামে কিংবা এতটা উপরে উঠে জাত খোয়াতে পারে? কিভাবে পারে? একমাত্র ভালোবাসা, একমাত্র প্রেম, যা কোনো বিধিনিষেধ, কোনো সমাজের শাসন বারণকে মেনে চলে না। সব কিছুকে উপেক্ষা করে একে অপরের টানে চলে আসে। সে এখানে জাতপাতের কথা তারা মাথায় রাখে না। এবং এসব কারণেই আজকে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে সাপুরে হতে পেরেছে। এই হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেমের কাহিনী। বলেছিলাম যে সাপুরে হওয়ার বা সাপ ধরার যে মন্ত্র সেটি পড়ব, সেটি তোমরাও পড়তে পারবে, আমি পড়ে দিচ্ছি। মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ডোরারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা, বিষহরির আজ্ঞা, অর্থাৎ সাপ ধরার মন্ত্র। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রেরও দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। এই মন্ত্রতন্ত্র কোনোদিনও কাউকে রক্ষা করতে পারে না, বা মাদুলি কবচও রক্ষা করতে পারে না। কারণ আমরা জানি মৃত্যুঞ্জয় একদিন সাপ ধরতে গিয়ে, যদিও বিলাসী বরাবরই বারণ করতো যে এইসব মিথ্যা, সাপ ধরার কি দরকার, এইসব মিথ্যা কি বলে যে মন্ত্রতন্ত্র, এগুলো সবই বাহানা। আসলে এগুলো হচ্ছে বেঁচে থাকার একটা অবলম্বন, মাত্র সাপুরেদের অবলম্বন। এখন আমাদের সমাজে কিন্তু সাপ ধরার জন্য আসুক বা না আসুক, কিন্তু ওই বেদে কিংবা সাপুরে এরা আসে, তারা এসব করে দাঁতের পোকা কিংবা ওই শিঙা লাগিয়ে বাতের ব্যথা কমিয়ে দেওয়ার কথা ইত্যাদি করে সমাজে কিন্তু তারা উপার্জনের চেষ্টা করে। তো আমাদের বিলাসী কিন্তু সাপুরে হলেও সে কিন্তু এসব করতে বারণ করতো নেরাকে। এবং মৃত্যুঞ্জয় এর অবস্থা কিন্তু একদিন সে কিন্তু মৃত্যুঞ্জয় মানে কি, যে মৃত্যুকে জয় করেছে। কিন্তু সকল তাবিজ কবচ মন্ত্রতন্ত্র দিয়েও কিন্তু একদিন আর মৃত্যুঞ্জয় আমরা জানি যে বাঁচতে পারেনি। লেখকের উক্তিটি এখানে আমি পাঠ করি। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়াছে। এই মৃত্যুঞ্জয় সাপের কামড়ে যেদিন মারা যায়, এরপর বিলাসী একদিন আত্মহত্যা করে। এবং এইভাবেই এই দুটো প্রাণের বলি হয়। সমাজের স্বামী ছাড়া বেঁচে থাকাও কঠিন ব্যাপার তৎকালীন সময়ে, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কিংবা বিংশ শতাব্দীর শুরুর দিকে। এই গল্পটির যে পটভূমি, সেখানে দেখা যায় যে সমাজ খুব কুসংস্কারাচ্ছন্ন সমাজ ছিল। এই অন্ধকার কি বলে অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন যে সমাজ, এই সমাজে বেঁচে থাকা, টিকে থাকা খুব কঠিন। আর বিশেষ করে জাত খোয়ালে তো আরও কঠিন। যে কারণে বিলাসী আর এটি এই গল্পে স্পষ্ট হয়নি বিলাসী কেন আত্মহত্যা করলো, কিন্তু বলা হয়েছে যে একদিন বিলাসী আত্মহত্যা করেছে বিষপানে। এটি হচ্ছে বাস্তবতা। তবে এই যে
জাতপাত খুইয়ে মৃত্যুঞ্জয় ভালোবাসার টানে সাপুরে মেয়ে বিলাসীকে নিয়ে ঘর সংসার করছিল। তা যদি মৃত্যুঞ্জয় বেঁচে থাকতো তাহলে হয়তো বিলাসীর জীবনের নির্মম পরিণতি হতো না। তো আমরা এরকমটিও দেখেছি যে প্রেম, স্বর্গীয় প্রেম যাকে বলে, সে প্রেম কিন্তু এমনই, একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারে না। আমরা লাইলি মজনু শিরি ফরহাদের প্রেম কাহিনী শুনেছি, অনেক আরব উপন্যাসের যে গাথা উপগাথা আছে সেখানেও আমরা কিন্তু বড় বড় প্রেমের কাহিনী শুনেছি। যাই হোক, এই ছিল বিলাসী গল্পের মূল বক্তব্য, এই সমাজ এবং বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেম কাহিনী। তো তোমরা গল্পটি পড়ো, তাহলে বিলাসী গল্পের সমাজচিত্র এবং সব কিছুই তোমরা আত্মস্থ করতে পারবে এবং আমার লেকচারটি মনোযোগ দিয়ে শ্রবণ করবে। তো আজকে এখানেই তোমাদের জন্য বিলাসী গল্পের পাঠ সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।